একটি দিন আসবে। সেই দিনের কথা কোরআনে ১০০-রও বেশিবার উল্লেখ করা হয়েছে। সেই দিনটির অনেক নাম: ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল হাশর, আল ওয়াকিয়া, আল হাক্কা, আল কারিয়া। কিন্তু এই দিনের একটিই পরিচয়, এটি হবে এই মহাবিশ্বের শেষ দিন এবং একই সাথে একটি নতুন অনন্ত জীবনের প্রথম দিন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার চূড়ান্ত কম্পনে কেঁপে উঠবে। সূরা আয-জিলজাল আয়াত ১। পৃথিবী কাঁপবে, পাহাড়গুলো তুলোর মতো উড়বে, সমুদ্র জ্বলে উঠবে, আকাশ ফেটে যাবে, সূর্য নিভে যাবে। আর সেই মুহূর্তে মাটির নিচে শায়িত প্রতিটি মানুষ, জিন এবং সৃষ্টি উঠে দাঁড়াবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন মানুষ দাঁড়াবে সৃষ্টিকুলের রবের সামনে। সূরা আল মুতাফফিফিন আয়াত ৬। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কেয়ামতের আগের শেষ মানুষ পর্যন্ত সকলে একটি বিশাল ময়দানে জমা হবে। সেই ময়দানের নাম আরাসাতুল কিয়ামা, হাসরের ময়দান। আর সেখানে শুরু হবে এক অবিশ্বাস্য অপেক্ষা, যার দৈর্ঘ্য হবে ৫০,০০০ বছর। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে কোরআন স্টোরি টিভির পক্ষ থেকে আন্তরিক স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিয়ামতের দিনের সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে, হাসরের ময়দানের প্রথম ৫০০ বছর। কোরআনের ৩৭টি সূরায় কিয়ামতের বর্ণনা এসেছে, হাদিসে এর বিস্তারিত বিবরণ রয়েছে। আজ আমরা সেই বর্ণনাগুলো একত্রিত করে আপনাদের সামনে তুলে ধরব, যেন আপনি নিজেই সেই দিনটি অনুভব করতে পারেন। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দিন। তাহলে শুরু করা যাক। সিংগায় প্রথম ফু, সবকিছুর সমাপ্তি। এই মহাবিশ্বের প্রতিটি মুহূর্ত গণনা করা হচ্ছে। প্রতিটি শ্বাস, প্রতিটি হৃৎস্পন্দন, প্রতিটি জন্ম, প্রতিটি মৃত্যু, সবই নির্ধারিত, সবই এগিয়ে চলেছে এক চূড়ান্ত মুহূর্তের দিকে। একদিন সেই গণনা শেষ হবে। একদিন এই আসমান নীরব হয়ে যাবে, জমিন কাঁপবে, পাহাড় চূর্ণ হবে, আর সমগ্র সৃষ্টিজগৎ থমকে দাঁড়াবে। আল্লাহ তাআলা তার বিশেষ ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে শিঙ্গা দিয়েছেন। সৃষ্টির প্রথম দিন থেকেই তিনি সেই শিঙ্গায় মুখ লাগিয়ে অপেক্ষা করছেন। কবে আসবে সেই নির্দেশ, কবে শুরু হবে শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিভাবে আরামে থাকব যখন শিঙ্গা বহনকারী ফেরেশতা তার শিঙ্গায় ফু দেওয়ার জন্য প্রস্তুত, কপাল নত করে অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ। ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ। আর শিঙ্গায় ফু দেওয়া হবে, তখন আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে পড়বে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ছাড়া। সূরা আজ-জুমার আয়াত ৬৮। শিঙ্গার প্রথম ফুতে মহাবিশ্বের প্রতিটি প্রাণী নিঃশেষ হয়ে যাবে। ফেরেশতারা, জিনরা, মানুষ, সবাই শেষ। শুধু থাকবেন একমাত্র আল্লাহ। তারপর আল্লাহ জিজ্ঞেস করবেন, আজ রাজত্ব কার? কেউ উত্তর দেবে না, কেউ থাকবে না বলার জন্য। তখন আল্লাহ নিজেই ঘোষণা করবেন, একমাত্র আল্লাহর, যিনি একক, সর্বশক্তিমান। তারপর শুরু হবে এক দীর্ঘ নীরব অন্ধকার, যা থাকবে আল্লাহর ইচ্ছামতো। তারপর আসবে দ্বিতীয় ভূ।
আর সেই এক ভূতেই মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত যত মানুষ এসেছে সবাই একসাথে উঠে দাঁড়াবে। আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ, আর আপনি, আমি, সকলেই। হাসরের ময়দান, 5টি অবস্থায় উঠবে মানুষ। হাসরের ময়দান হবে একটি সম্পূর্ণ নতুন পৃথিবীতে, এই পৃথিবী নয়। ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস-সামাওয়াতু। সেদিন এই পৃথিবী ভিন্ন পৃথিবীতে পরিবর্তিত হবে, আসমানগুলো। সূরা ইব্রাহিম আয়াত 48। নতুন পৃথিবী হবে সাদা, সমতল, পরিষ্কার, কোনো পাহাড় নেই, কোনো গাছ নেই, কোনো বাড়ি নেই, শুধু মাটি আর আকাশ। মানুষ উঠবে 5টি ভিন্ন অবস্থায়। প্রথম, নগ্ন অবস্থায়। কেউ কারো দিকে তাকানোর অবস্থা নেই, কারণ ভয় এতটাই তীব্র। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, পুরুষ মহিলা একসাথে নগ্ন অবস্থায় একে অপরকে দেখবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, সেদিনের বিষয়গুলো এর চেয়ে অনেক বড়। দ্বিতীয়, খালি পায়। তৃতীয়, খতনাবিহীন অবস্থায়, অর্থাৎ নবজাতক শিশুর মতো বিশুদ্ধ। চতুর্থ, জীবিত। পঞ্চম, হাসর হবে, অর্থাৎ সকলে একত্রিত। কিন্তু এই ময়দানে পৌঁছানোর পথটিও সহজ নয়। কবর থেকে উঠে মানুষ হাঁটবে হাসরের ময়দানের দিকে। পথে তারা পার হবে এক দীর্ঘ কঠিন পথ। পা থাকবে খালি। মাথার উপর সূর্য থাকবে, কিন্তু কিয়ামতের সূর্য নয়, নতুন এক সূর্য, যা মাথার মাত্র 1 মাইল উপরে থাকবে। সূর্যের তাপ এবং ঘামের সমুদ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে সূর্য মাথার মাত্র 1 মাইল উপরে থাকবে। এই তাপে মানুষের অবস্থা নির্ভর করবে তার আমলের উপর। কেউ হাঁটু পর্যন্ত ঘামে ডুবে থাকবে, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ সম্পূর্ণ ঘামে ডুবে থাকবে এবং সেই ঘাম তার মুখ পর্যন্ত ঢেকে ফেলবে। একটু ভাবুন, ঘাম শুধু তার শরীর থেকে নয়, অন্যদের শরীর থেকেও। কোটি কোটি মানুষের ঘামে সেই ময়দান পরিণত হবে এক সমুদ্রে। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। সেদিনের পরিমাণ হবে 50,000 বছরের সমান। সূরা আল মাআরিজ আয়াত 4। 50,000 বছর, কিন্তু মুমিনের জন্য এটি মনে হবে মাত্র একটি ফরজ নামাজের সমান, কারণ আল্লাহর অনুগ্রহে তাদের জন্য সময়ের অনুভূতি ভিন্ন হবে। কিন্তু পাপীর জন্য প্রতিটি মুহূর্ত হবে অসহ্য। মানুষ বলতে থাকবে, কে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে? কে আমাদের এই অসহ্য অপেক্ষা থেকে মুক্তি দেবে? হিসাব শুরু হোক। মহান সুপারিশের সন্ধানে নবীদের কাছে ছুটে যাওয়া। সেই অসহ্য তাপে, সেই অনন্ত অপেক্ষায় মানুষ সিদ্ধান্ত নেবে। তারা যাবে আদম আলাইহিসসালামের কাছে। তারা বলবে, হে আদম, আপনি মানবজাতির পিতা। আল্লাহ আপনাকে নিজ হাতে তৈরি করেছেন, আপনার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম আলাইহিসসালাম বলবেন, আমি নই। আজ আমার রব এতটাই রাগান্বিত যে এর আগে কখনো হননি, এর পরেও হবেন না। আমার একটি ভুল ছিল, গাছের ফল খাওয়া। আমি নিজেই ভয়ে আছি। নাফসি নাফসি, আমি আমার নিজের জন্যই ভাবছি। মানুষ যাবে নূহ আলাইহিসসালামের কাছে। তিনিও বলবেন, আমি নই। আমার একটি বিষয় আছে। আমি আমার সন্তানের জন্য দোয়া করেছিলাম যখন আল্লাহ নিষেধ করেছিলেন, নাফসি নাফসি। মানুষ যাবে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে। তিনিও বলবেন, আমি নই। আমার 3টি মিথ্যার বিষয় আছে, নাফসি নাফসি। মানুষ যাবে মুসা আলাইহিসসালামের কাছে। তিনিও বলবেন, আমি নই। আমি একজন মানুষকে হত্যা করেছিলাম, নাফসি নাফসি।
মানুষ যাবে ঈসা আলাইহিসসালামের কাছে। তিনিও বলবেন, আমি নই, নাফসি নাফসি। তোমরা যাও মোহাম্মদের কাছে, যাকে আল্লাহ আগের ও পরের সকল পাপ ক্ষমা করে দিয়েছেন। আসা আইয়া বাফাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। সূরা আল ইসরা আয়াত ৭৯। সেই মাকামে মাহমুদ প্রশংসিত স্থান হল শাফাআতে ওজমা, মহাসুপারিশ। মানুষ যাবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি বলবেন, আমি আনা লাহা, আমি এর জন্য। তিনি আরশের নিচে সিজদায় পড়বেন। আল্লাহ তাকে বলবেন, হে মুহাম্মদ, মাথা তোলো, বলো, শোনা হবে, সুপারিশ করো, কবুল হবে। এই মুহূর্তটির কথা ভাবলে চোখে জল আসে। আমাদের নবী, যিনি সারা জীবন শুধু আমাদের কথা ভেবেছেন, সেদিনও তিনি আমাদের জন্য দাঁড়াবেন। এরপরই শুরু হবে হিসাব। হিসাবের শুরু, প্রতিটি কাজের জবাবদিহি। হিসাব শুরু হবে। প্রতিটি মানুষকে একা ডাকা হবে, একা। কেউ পাশে থাকবে না, কোনো উকিল নেই, কোনো বাবা মা নেই, কোনো বন্ধু নেই। ওয়াকুল্লুহুম আতিহি ইয়ৌমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন তাদের প্রত্যেকে তার কাছে একাকী উপস্থিত হবে। সূরা মারিয়াম আয়াত ৯৫। আল্লাহ প্রথমে জিজ্ঞেস করবেন নামাজ। ৫ ওয়াক্ত নামাজ পড়েছ কি? সময় মতো, সঠিকভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজের। নামাজ ঠিক হলে বাকি আমল ঠিক, নামাজ নষ্ট হলে বাকি আমল নষ্ট। তারপর একে একে সব হিসাব। সময় কোথায় কাটিয়েছ, সম্পদ কিভাবে আয় করেছ, কিভাবে খরচ করেছ, শরীর কিভাবে ব্যবহার করেছ, জ্ঞান অর্জন করেছিলে, সে অনুযায়ী আমল করেছ কি? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখবে, আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তাও দেখবে। তবে আল্লাহর রহমতের সুসংবাদও আছে। যে বান্দার সাথে আল্লাহ একান্তে হিসাব করবেন সে মুক্তি পাবে, কিন্তু যার হিসাব সবার সামনে হবে সে ধ্বংস হয়ে যাবে। মুমিন বান্দার সাথে আল্লাহ একান্তে কথা বলবেন, পাপগুলো গোপন রাখবেন। বলবেন, তুমি কি এই পাপ করেছিলে, ওই পাপ করেছিলে? বান্দা স্বীকার করবে। তারপর আল্লাহ বলবেন, দুনিয়ায় তোমার পাপ ঢেকে রেখেছিলাম, আজও ক্ষমা করে দিলাম। মিজানে আমলের পাল্লা। হিসাবের পর মিজান। আল্লাহ একটি বিশাল দাড়িপাল্লা স্থাপন করবেন। সেই পাল্লায় রাখা হবে প্রতিটি মানুষের আমল। নেক আমল এক পাল্লায়, পাপ আমল আরেক পাল্লায়। ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের দাড়িপাল্লা স্থাপন করব, সুতরাং কারো উপর কোনো অবিচার করা হবে না। সূরা আল আম্বিয়া আয়াত ৪৭। এই পাল্লা এতটাই নির্ভুল যে অনুপরিমাণ জুলুমও হবে না। এখন একটি অবিশ্বাস্য হাদিসের কথা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এমন একজন মানুষকে আনা হবে যার সারা জীবনে কোনো উল্লেখযোগ্য আমল নেই, পাপের পাল্লা ভারী। তখন ৯৯টি সিজিল, বিশাল নথি খোলা হবে, পাপে পরিপূর্ণ। কিন্তু তারপর একটি ছোট্ট কাগজ আনা হবে, তাতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই একটি কাগজ রাখা হবে নেকির পাল্লায়, আর ৯৯টি নথি রাখা হবে পাপের পাল্লায়। ফলাফল, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কারণ কালিমার ওজনের সাথে কিছুই টিকতে পারে না। সুবহানাল্লাহ। এটি আল্লাহর অনুগ্রহ, কিন্তু এই অনুগ্রহ পাবে সে যার অন্তরে সত্যিকারের ঈমান ছিল। হাউজে কাউসার এবং পুল সিরাত। হাশরের ময়দানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রয়েছে বিশেষ একটি উপহার, হাউজে কাউসার। সেটি এমন এক হাউজ যার দৈর্ঘ্য আম্মান থেকে আইলা পর্যন্ত।
পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, কস্তুরীর চেয়ে সুগন্ধময়। একবার পান করলে কখনো পিপাসা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থাকবেন, তার উম্মতের জন্য অপেক্ষা করবেন। কিন্তু কিছু মানুষ সেখানে আসতে পারবে না, বিদআত করেছিল যারা, তাদের ফেরেশতারা সরিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব, এরা তো আমার উম্মত। বলা হবে, আপনি জানেন না এরা আপনার পরে কি করেছিল। এরপর পুলসিরাত, জান্নাত ও জাহান্নামের মাঝে একটি সেতু, চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধারালো, নিচে জাহান্নামের আগুন। প্রতিটি মানুষকে এই পথ পার হতে হবে। কেউ বিদ্যুতের গতিতে পার হবে, কেউ দৌড়ে, কেউ হেঁটে, কেউ হামাগুড়ি দিয়ে, কেউ পড়ে যাবে জাহান্নামে। এই জ্ঞানের করণীয়। প্রিয় দর্শক, আজ আমরা কিয়ামতের প্রথম 500 বছরের সংক্ষিপ্ত চিত্র দেখলাম। হাসরের ময়দান, সূর্যের অস্বচ্ছ তাপ, নবীদের কাছে ছুটে যাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাসুপারিশ, হিসাব, মিজানের পাল্লা, হাউজে কাউসার, পুলসিরাত। এই সব বর্ণনা পড়ে যদি আপনার বুক কাঁপছে, তাহলে জানবেন এটাই কুরআনের কাজ। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহান ফামুলাকিহ। হে মানুষ, তুমি তোমার রবের দিকে কঠোর পরিশ্রম করে চলছ এবং তুমি তার সাথে মিলিত হবে। সূরা আল ইনশিকাক, আয়াত 6। আল্লাহ আমাদের সবাইকে সেই দিনের ভয়াবহতা থেকে রক্ষা করুন। হাসরের ময়দানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করুন। হাউজে কাউসার থেকে পানি পান করার তৌফিক দিন। পুলসিরাত পার করিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। যদি এই ভিডিওটি আপনার কাজে এসেছে, এখনই শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারে কারো জীবন বদলে যাবে। কুরআন স্টোরি টিভি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।